গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজে যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে যাবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা খুবই কি বলবো নজর কাড়া একটা হেডিং যুক্ত আর কি ভিডিও নিয়ে, যার হেডিংটাই এরকম বা যার থাম্বনেলটা এরকম যে হাসিনার মতো ইউনুসও সরছে উত্তাল বাংলাদেশ, এবং যার টাইটেলটা ভিডিও এরকম প্রোটেস্ট ইন বাংলাদেশ মোহাম্মদ ইউনুস হাসিনার পরিণতি হবে ইউনিসেরও, এবং চ্যানেল নেম হচ্ছে TV9 বাংলা। তো এটা যদি আমাদের এখানকার নিউজ চ্যানেল যেটা আপনাদের বাংলাদেশের এই বিষয়টাকে কভার করেছে, জানি না কি বিষয় রয়েছে, তো আগে চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হচ্ছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক মাস ধরে ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়েছিলেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল তাকে। তারপর তৈরি হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আন্দোলনের রাস্তা থেকে সরল না বাংলাদেশ। এবার বিক্ষোভের মুখে পড়তে হলো মোহাম্মদ ইউনুসকে। সোমবার থেকে সরকারি চাকরি বয়সসীমা 31 থেকে বাড়িয়ে 35 করার দাবিতে ফের ঢাকার রাজপথে নতুন করে শুরু হলো আন্দোলন। জুলাই আগস্টে রাজনৈতিক অস্থিরতা থেকে এখনো মুক্ত হতে পারেনি বাংলাদেশ, তার মধ্যেই বিক্ষোভের মুখে পড়তে হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। সোমবার সকালে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। সেখান থেকে মিন্টো রোডে অবস্থিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনার দিকে পদযাত্রা করে তারা। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে সভা সমাবেশের করার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ পুলিশ। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই যমুনা প্রাঙ্গণ দখল করার চেষ্টা করে আন্দোলনকারীরা। মিছিল এগোতে থাকলে সেখানে মোতায়েন পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রবার বুলেট ছড়ে পুলিশ। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে বাংলাদেশে এর আগেও বিক্ষোভ আন্দোলন হয়েছে। তখন ক্ষমতায় ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। সেই সময় এই ধরনের বেশ কয়েকটি আন্দোলন হয়েছিল। হাসিনা সরকার অবশ্য তাদের দাবি কখনো মানেনি। তবে এখন পরিস্থিতি পাল্টে গিয়েছে। মাস দুই আগে সেই দেশে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল তা থেকে এখনো বের হতে পারেনি বাংলাদেশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সোমবারই ঢাকার উপকণ্ঠে অবস্থিত আশুয়ালিয়ায় বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা। ওই এলাকায় দোকানপাট ও পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা। এই হিংসাত্মক আন্দোলন দমন করতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 50 জন মতো। TV9 বাংলা ডিজিটাল। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো এটা যদি আমাদের এখানকার নিউজ চ্যানেল, আর আমাদের চোখে না এখনো পড়েনি বা সেভাবে আমরা এখনো জানি না পুরো বিষয়বস্তুটা যে সত্যি এটা বাংলাদেশে ঘটছে কিনা, বা আমরা যেটা যদি ছাত্র আন্দোলন যেটা কোটা আন্দোলন বিরোধী কোটা বিরোধী আন্দোলন ছিল, তো এখন আবার নতুন করে বয়সসীমা বাড়ানোর জন্য আন্দোলন চলছে সরকারি চাকরির ক্ষেত্রে। তো এই ব্যাপারটা যে কতটা ঠিক বা কতটা কি হচ্ছে, বা এখানে আহতর ব্যাপারটাও এখানে একটা সংখ্যা বললো, সেটাও আমরা জানি না। এবং এখন ডক্টর ইউনুসকে আর কি টার্গেট করে কোথাও গিয়ে যাওয়া হচ্ছে, এবং কোথাও গিয়ে আবার হাসিনা সরকারকে ব্যাক করানোর চেষ্টা করা হচ্ছে এবং হাসিনাকে সাপোর্ট করা হচ্ছে, এবং অনেক মানুষ এটা দেখলাম মিছিলে যোগদান করেছে। তো খুব কনফিউজিং লাগলো ব্যাপারটা, কারণ এই তো এবং আমরা কিন্তু কোটা আন্দোলনে দেখতে পাচ্ছিলাম যে প্রথম সারিতে যারা নেতৃত্ব দিচ্ছিল যে কোটার জন্য তারা কিন্তু সমস্ত ছাত্র ছিল, বাট এখানে যারা সুটেড বুটেড আর কি মানুষদেরকে দেখতে পেলাম, এনারা যে কিরকম ছাত্র বা এনার কি প্রফেসর বা এরকম কিছু নাকি আমি বুঝতে পারলাম না। এবং সেখানে দেখলাম শেখ হাসিনার ফটো নিয়ে একটা ফেস্টুন বানিয়ে প্ল্যাকার্ড নিয়ে তারা
এখানে মিছিল করছে এবং লেখা রয়েছে যে বীরাঙ্গনা শেখ হাসিনা ফিরবে আবার বাংলাদেশে। মানে এটা তো কোথাও গিয়ে একটা রাজনৈতিক দলের একটা সাপোর্ট থেকেই আর কি, যে আন্দোলন যে ইউনূস সরকারকে আর কি ব্যাকফুটে ফেলার জন্য, তো সেটা তো বোঝাই যাচ্ছে পরিষ্কার ভাবে। বাট তারা যে মানে যে দাবিটা আর কি রাখছেন, মানে খুবই বোকা বোকা ব্যাপার লাগছে এটাই, যে তাদের সরকার সেই দাবিটা মানেনি। মানে তার আন্দোলনের যে যৌক্তিকতাটা যদি থাকতো, যে একটা স্বতন্ত্র ভাবে যে করছে, যে আমাদেরও মনে হলো আমরা ওরা করছে মানে আমরাও করব কিছু একটা বার করে, মানে যে জিনিসটা আমরাও মানিনি, কিন্তু এখন যেহেতু আমরা ক্ষমতায় নেই, এখন সেই নিয়ে আর কি আমরা একটা ক্রিয়েট করব কেওয়াস। জানি না এটা মানে সত্যি জানি না, এটা আমরা একটু বুঝতেও পারলাম না, বা কারাই বা এই আন্দোলনটা করছে, বা মানে এদিকে তো ডক্টর ইউনূসের এত আমরা খ্যাতি দেখতে পাচ্ছি, আমার তো মনে হয় না সেরকম কোনো মানুষ তার প্রতি রুষ্ট হয়েছে বলে, বা এত তাড়াতাড়ি মানে টু সুন টু জাজ হিম আর কি ব্যাপারটা। তো কারা এর পেছনে রয়েছে বা সত্যি এরকম ঘটছে কিনা এটা আপনারাই বলতে পারবেন। তো আপনারা প্লিজ মানে এটা আমরা জানতে সত্যিই উৎসাহী, আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে এর কতটা সত্যতা রয়েছে, বা কেন যদি এরকম ঘটে থাকে তো কেন ঘটছে এই ব্যাপারগুলো। এবং মানে এটা এক্সপেক্টেড নয়, মানে এটা খুব অবাক করলো আমাদের, এটাই হচ্ছে বিষয়। মানে এমনিও যদি যদি আমরা এমনি ভেবে নিই, তবে এটাও কিন্তু ঠিক কোথাও গিয়ে 31টা খুব কম বয়স, মানে আমার মনে হয় চাকরির ক্ষেত্রে। কারণ মানে আমাদের এখানে কিন্তু সব মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলো মোটামুটি 30 করা হয়, কিন্তু রাজ্য সরকারের চাকরিগুলো কিন্তু 39-40 পর্যন্ত এজ পর্যন্ত থাকে। তো যদি এখানে সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে আই থিং এসটি কোটাতে 45 পর্যন্ত মানে এটা আমি জেনারেল কাস্ট বললাম, দেন ওবিসি 3 বছর আর এসসি এসটি 5 বছর করে আরো এক্সট্রা থাকে। কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি কিন্তু 30-31 বছর পর্যন্তই থাকে, বা কিছু কিছু পুলিশের ক্ষেত্রে তো 27-28 থাকে, ইভেন কিছু কিছু পোস্টে 28 থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে, আর রাজ্য সরকারের পুলিশের চাকরির ক্ষেত্রে কিন্তু 27-28 থাকে। তবে সত্যি এটা আমারও মনে হয় কোথাও গিয়ে যে 31 বছর বয়সটা খুবই কম, এবং যদি 35 বছর হয়ে থাকে দাবি, অন্যায্য কিছু নয়। আমি যদি এদিক থেকে দেখি, আমার নিজের বাবাই 33 বছর বয়সে সরকারি চাকরি পেয়েছিল, তো সেদিক থেকে দেখতে গেলে 31টা হয়তো মানে আমার এক্সাম্পল, মানে বাবার এক্সাম্পল দিয়ে যদি বলি সেক্ষেত্রে কম। সেটাই মানে 31টা সত্যিই কম, কারণ একটা সরকারি চাকরি, প্রথম কথা হচ্ছে সেই নিজেকে এনাফ ম্যাচিওর বানাতে, নিজের টার্গেট সেট করতে, যে এবার আমাকে সিরিয়াস হতে হবে, এই জ্ঞানটা আসতে অনেকটা টাইম চলে যায়। তারপর তো প্রিপারেশন ফেজ শুরু হয়, দেন ফেলিয়ার অ্যান্ড দেন সাকসেস। তো এই যে পুরো যে ব্যাপারটা, এটা অনেকটা বছরের বা অনেকটা সময়ের ব্যাপার। তো সেখানে 31 বছরটা আমার মনে হচ্ছে সত্যি খুব কম। আমাদের এখানে আমার অনেক চাকরির ক্ষেত্রে 39-40 রয়েছে, বা অনেক চাকরির ক্ষেত্রে 30 রয়েছে। তো মানুষের কাছে তবু একটা অপশন থাকে যে চলো এইগুলো আমার বয়স পেরিয়ে গেল, বাট এগুলো আমার কাছে এখনো রয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি জানি না যদি সব চাকরি 31 হয়ে থাকে, কোথাও গিয়ে তো আমাদের এখানে অপশনটাও বেশি, আমরা সেন্ট্রালেরও চাকরির পরীক্ষা দিতে পারছি, আবার রাজ্যেরও পরীক্ষা দিতে পারছি, বাট অন্যান্য রাজ্যেরও পাচ্ছি আমরা কিছু কিছু, এখানে ডোমিসাইল লাগু হয়নি এক্স্যাক্টলি, বাট ওখানে তো সম্পূর্ণটাই হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় সরকারের, একদমই তাই। এবং সেখানে যদি সব চাকরির ক্ষেত্রে 31 হয়ে যায়, এটা মানে সব পোস্টে সব ধরনের ক্ষেত্রে, এটা তো সত্যি একটু মানে অনৈতিকই লাগলো আমার, কারণ 31টা খুবই কম বয়স। তো যাই হোক, এটা আপনারা জানাবেন, আর বাদ বাকি আমরা যেগুলো বললাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, বা আমরা এই যে বয়স সীমার যে কথা বললাম সেটাতে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওরফে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।